দুনিয়ার ওই ভাবির ওই স্বামীর কাছে দেবে আর ওই স্বামী 70টা হুর পাবে। আমার আল্লাহ দুনিয়ার স্ত্রীকে ওই 70টা হুরের রানী বানিয়ে দেবে। ভাবিরা বলছে তাহলে আমরা কোথায় যাব? তোমরা দোজখে যাবে, তোমরা সুদির ব্যবসা করছো, দোজখে যাবে। তোমার স্বামী বেরিয়ে পড়বে, বউ স্বামী নিষেধ করে, বিশ্বাস করুন সব কাজ করিনি। তোমার জ্ঞান আছে, তুমি কি বোঝো? এই করতে বলে তুমি চলতে পারছো? বিক্রি করতে হতো, ভিক্ষা করো। সুদ খেয়ে দোজখে যাওয়াচ্ছে, ভিক্ষা করে কে আল্লাহর জান্নাতে যাওয়া ভালো। কথা ঠিক না ভুল? ভিক্ষা করো না, মুখ্য নারী ভিক্ষা করো, বরকা পরে কোনটির বাড়ি কাটলে সামনে একটা সরিষা তেলের টিন বসিয়ে টাকা টাকার মতো ফাঁকা রেখে আর মাঝে মাঝে বাড়ি মারো। দে বাবা দে। নারীর গলা পর্দা, কথা বলতে হবে না, লাঠি দিয়ে ঠুকবে, লোক বুঝতে পারবে ভাবি টাকা চাচ্ছে। দু চারটে কয়েন টিনের উপর ফেলে রাখো। এই যারা মাদ্রাসা মসজিদে সালাত হলে অফিসে লোক বুঝতে পারে না বলে নিজের পকেটে টাকা 500 টাকার লোট, 200 টাকার লোট, 100 টাকার লোট প্রথম ওই অফিসে রাখে দু চারটে। দেখলি লোক বুঝতে পারে যখন সালাত হচ্ছে, পরে আবার বিল কাটতে শুরু করলো। কথা ঠিক না ভুল? এই দেখেন একটা অফিস করা হয়েছে, মাদ্রাসার অফিস বা মসজিদের অফিস, ওখানে বিল কাটা হয়। ও শুধু বসে না, দেখবেন 50 টাকা, 100 টাকা, 200 টাকা ঘাঁটতে দেয় যে 700 টাকা দিয়েছি, সাঁড়া চলা বড় আমার ফিরে দিই, তাহলে ঠিক আছে এটা স্টার্ট দিচ্ছি। হয় না, হয় না? তা আপনি ভিক করেন, স্বামীর নিয়ে ভিক করেন, স্বামীর বোঝাচ্ছেন কেন? যেই না করলে খেতে কি? তোমার মা বাপ খেতে কি? তোমার 14 পুরুষ খেয়েছে কি? আর তোমার খাইয়েছে কে? তোমার বড় করেছে কে? তোমার বাপের আমলে, তোমার দাদুর আমলে তো বন্ধন ছিল না জাহান্নামী নারী। এই আমার বাপ দাদুর আমলে বন্ধন ছিল, তারা আমাদের মানুষ করেছে কি করে? তারা লেখাপড়া শিখেছে কি করে? তারা বড় করেছে কি করে? এখন স্বামীর বোঝাচ্ছ আমি এই করছিলাম বলে তুমি টোটো কিনতে পেরেছো, আমি স্ত্রী হয়ে তোমাদের দোজখের টিকিট দিতে পেরেছি, এটা আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। হ্যাঁ, শয়তান এইসব মেয়েগা দেখে পাড়ায় ঢোকে না যে আমার চেয়ে বড় শয়তান এখন আসে, কেন ঢুকলুম এখানে, অন্য জায়গায় চলে যায়, যেরাই গ্রাম কভার করবে। শাশুড়ির দোজখে দিচ্ছে, শ্বশুরের দোজখে দিচ্ছে। সুদখোর নারী তো হারাম টাকা তুলে শাশুড়ির খাইয়েছে, শ্বশুরের খাইয়েছে, ইমামের দাওয়াতে খাইয়েছে, নিজের ছেলেকে খাইয়েছে। আর আমার আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ও ভাবি, আমি বানানো কথা বলবো না, এটা নবিয়ানা মেম্বার, বানানো কথা বলার জায়গা না। যদি জ্ঞান কমি ভালো হয় হাদিস কোরআন বলো, আর বেরেন বুদ্ধি যদি ভালো থাকে আল্লাহ তার বলেছে বলতে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও কলিজা টুকরারা, দুটো পায়ে ধরে বলি রে, বন্ধনের নারীর হাতে খাবেন না, ওলো জাহান্নামী নারী। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাহ, কোনদিন যাচ্ছে না, যাবে না, যাওয়া সম্ভব না। কে সে? ওই শরীর। কোন শরীর? গুজিয়া বিল হারাম, তার ভিতরে হারাম ঢুকে গিয়েছে, ওই নারী মরবে, দোজখেতে যাবে, কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। এইবারে যদি যায় আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। তাই দুটো পায়ে ধরে বলছি এদের ঠেকান। কেন গজব আসছে? মসজিদ কেড়ে নিচ্ছে কেন? মাদ্রাসা কেড়ে নিচ্ছে কেন? বড় বড় জিসিবি দিয়ে ভাঙছে কেন? ও কলিজার টুকরা ভাবি না, কারণ হলো আল্লাহ বলে বান্দা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ভাবি, বড় বড় বুদ্ধিজীবী, বড় বড় কোরআন প্রেমিক, বড় বড় বৈজ্ঞানিক, এরা মাথা মেরে মেরে দেখলো মুসলমানের যদি ঈমান থাকে এদের ধারে কাছে যাওয়া যাবে না, যতক্ষণ না বেঈমান করা যাবে পৃথিবীর কোনো তাকত, কোনো শক্তি ওদের ক্ষতি করতে পারবে না। আল্লাহ
আল্লাহ বলেন তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, জীবনে অপমান হবে না, লাঞ্ছিত বঞ্চিত কেউ করতে পারবে না। আমি আল্লাহ কথা দিলাম, যদি তোরা নামাজি হয়ে যাস, যদি তোরা মুমিন হয়ে যাস, তোদের কেউ মারা তো দূরের কথা, চোখ বার করতে পারবে না। আমি আল্লাহ চোখ তুলে নেব। বদরে 313 জন সাহাবী, 1000-এর বেশি কাফের। আমার আল্লাহর নবী বললেন, আল্লাহ শক্তি দাও, শক্তি দাও। বদরে রমজান মাসে 16 তারিখে দিনগত রাতে নবী কাঁদলেন। রমজান মাসে 16 তারিখে দিনগত রাতে নবী কাঁদলেন। আর আমার আল্লাহ বলে, দোস্ত আর কেঁদো না, আমি আল্লাহ পাক বদরে ফেরেশতাদের বাহিনী পাঠিয়ে দেব রে। আমাদের শক্তির নাম দোয়া, আমাদের ক্ষমতার নাম দোয়া, আমাদের পাওয়ারের নাম দোয়া। আল্লাহ বলছে, তোদের কেউ মারছে আমার বাড়ি আয়, তোদের কেউ ক্ষতি করছে আমার বাড়ি আয়, মসজিদ ছেড়ে দিচ্ছে আমার বাড়ি আয়, মাদ্রাসা ভেঙে দিচ্ছে আমার বাড়ি আয়, কবরস্থান ভেঙে দিচ্ছে আমার কাছে আয়। বলেন এই যে অত্যাচারে জর্জরিত হয়ে আছে আমরা, বলেন নামাজি বেড়েছে না কমেছে? বাড়িনি, কমেনি। যে কজন ছিল সেই কজন আছে, যেই বিয়াদব সেই বিয়াদব, সেই সুদখোর, সেই গাঁজাখোর, সেই পাত্তাখোর, সেই নাফরমান, সেই মদখোর, সেইভাবে আছে। দোকানে বসে বসে বলছে মসজিদ ভেঙে দিচ্ছে, মাদ্রাসা ভেঙে দিচ্ছে, কবর ভেঙে দিচ্ছে। তোমার মাথার খুলি ভাঙবে, কারোর বাপ দেখাতে পারবে না। তুমি তো হিন্দুও না, পুজো করো না, পুজো করিনি। তুমি গির্জায় যাও না, আমি গির্জা যাই না। শাঁখ বাজাও না, বাজাই না। মসজিদে যাও না, মসজিদ যাই না। এ কোন জাত কিছু বোঝা যাচ্ছে না। কে এ মসজিদে যায় না, এ গির্জায় যায় না, এ মেতর না, এ মুক্ত ফারায় না, এ খ্রিস্টান না, মদখোর। মদ খাচ্ছিল রাত 3টের সময়, আর মাথায় বোতল বাড়ি মেরেছে মদ করে। সকালবেলা খবর হচ্ছে বেদেমারি মুসলমানের ছেলে মার্ডার হয়ে গেছে। ও মুসলমানের বেটা না। আল্লাহ বলে, উলাইকা কাল্লানামি বালহুম আদাল্লু ওয়া উলাইকা হুমুল গাফিলুন। দুটো পায়ে ধরে বলছি সোজা হয়ে যা, নাইলে আমাদের আর বাঁচার লাইন নাই। আমাদের বাঁচাতে পারেন তিনি, যিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলে ভালো হয়ে যান। ঘটনা অনেক জানি, ঘটনা বললে বলতে পারি। ও ভাই, ও ভাইজান, আজান দেবে? কোথায় যাচ্ছেন? শোনেন, খুব ঠান্ডা মাথায় বলবেন, ওয়াজের পানি গরম হয়নি এখন, সময় কতদূর হয়েছে। ও আল্লাহ, প্রায় লাগালাগি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। দুটো একটা ঘটনা না বললে আবার আপনারা কষ্ট পাবেন। ও ভাবিরা, এই শোনো, একটু শুনে নাও। শোনা, একটু শোনো। তোমরা যে ক্ষতিকার গুলো করছো, ছেলের টিকিট দিচ্ছ দোজকের, শাশুড়ি দিচ্ছ দোজকের, স্বামীর দিচ্ছ দোজকের। আচ্ছা, মানুষের দিলে দয়া বেশি না সরকুকুরির দিলে দয়া বেশি? বলে এক ভাগ যারা জ্ঞানী মানুষ আছেন একটু বোঝেন, আমার বাপ বোঝেন কথাগুলো। এই যে মিডিয়া যায় মানে সেরকম জ্ঞান রেখে কথা বলছে। এক ভাগ দয়া মায়া আল্লাহ পৃথিবীর জমিনে দিয়েছে, তাতে আমাদের এত দয়া মায়া। বাঁদরের দিলে দয়া আছে কি তার বাচ্চার প্রতি? তার বাচ্চার উপরে দয়া আছে না? আচ্ছা, গরু, ছাগল আছে না? বাঘ, তার আছে। এমনি মাছের আছে। শোল মাছ বাচ্চা পেড়ে আর ডিউটি, ব্যাং যেন না খায়, অন্য সাপ যেন না খায়, ডিউটি দিচ্ছে। মুরগি বাচ্চা পেড়ে ডানার ভিতর করলে ঘিরে আছে, শীত যেন না লাগে, বৃষ্টিতে পানি যেন না পড়ে। প্রত্যেকের বাচ্চার উপরে দয়া আছে। কিন্তু শালুক পাখি জানেন? শালুক পাখি, শালুক পাখি ধরে আপনি বাড়ি নিয়ে আসবেন বাচ্চার, ওর মা আপনার বাড়ি চলে আসবে, বলবে ছেড়ে দেয়, ছেড়ে দেয়। কাকের বাচ্চা আনলি কাক আপনার বাড়ি আসবে, কামড়াতে আসবে। কাক মানুষের জীবনে কামড়ায়, মানুষ দেখলে 50 হাত দূর থেকে পালায়, কিন্তু ওর বাচ্চা ধরলে কথা ঠিক আছে, ছেড়ে দেয়। কিন্তু দুটো একটা ভাবি আছে, সরকুকুরিতে খারাপ। যদি বলেন কেন,
এরা স্বামীর বাড়ি খাবে, যার শিল তার নোড়া ভাঙবো, তার দাঁতের গোড়া। অন্য পুরুষের কাছে ফোন করবে, ফোন করে করে যখন প্রেমে পাগল হয়ে গেল, কুকুর বাচ্চা ফেলে যায় না, গাড়ল বাচ্চা ফেলে যায় না, বাঘ বাচ্চা ফেলে যায় না, বাঁদর বাচ্চা ফেলে যায় না, কিছু কিছু ভাবি আছে শ্বশুর ফেলে শাশুড়ি ফেলে, নিজের বাচ্চা ফেলে চলে যায় না, যায় না। স্বর্গ করে দিলে দয়া আছে, এদের দিলে দয়া নাই। আল্লাহ কি বললো? এরা তো মানুষ না, জানোয়ারও না, পশুও না, বালহু মাদাল আউলাইকুমুল গাফিলুন, এরা তার চেয়ে খারাপ মানুষ না। এরম ভাবি আছে না নাই? তার স্বামী কাঁদছে, ইমাম সাহেব বলছে কি হয়েছে ভাই? কেন? তা তুই কাঁদছিস কেন? ফের বিয়ে করবি? বলছে দুটো বাচ্চা আছে, আমি যেই যাই আমার ধরে কাঁদে, আমার কলজে ফেটে যাচ্ছে, আমি বিয়ে করবো না। ওর ফিরিয়ে আনবো কি করে বলেন? বলছে 7,002 টাকা লাগবে। বলছি এক্ষুনি দেবো। এরম স্বামী আসে না? নাই, পাগল হয়ে যাচ্ছে। আরে জাতির কলঙ্ক পালালো। এই স্বামী কতদিন? 15 বছর ঘর করো, 20 বছর করো, তারপর তো মরে যাবে। 30 বছরে 25 বছরে বিয়ে করেছি, 15 বছর ঘর সংসার করেছি, তারপরে ওদিকে এদিকে মিলিয়ে দেয়া গেল, রাত দিন 24 ঘন্টা মিলিয়ে দেয়া গেল, 60 বছর বাঁচলে 30 বছর ঘুমোচ্ছে, আর 30 বছর জেগে আছে। দুপুরি ঘুমুলি 15 বছর, তো ঘর সংসার 10 বছর, 2 মিনিটের ব্যাপার। তুমি ওই স্বামীর সেবা করো, ওই স্বামীর ভালোবাসো, শ্বশুরের খিদমত করো, মরে যাও, জান্নাতে যাবে। আর তোমার স্বামী 7 হাত লম্বা হবে, বুক চওড়া হবে, 7 হাত, পূর্ণিমার চাঁদের মতো চেহারা হবে, তোমার স্বামী 70টা হুর পাবে। আল্লাহর কসম ভাবি, তুমি তোমার স্বামীর সঙ্গে থাকবে, আর 70টা হুরের রানী আল্লাহ তোমার বানিয়ে দেবে। তুমি কেন এরকম করছো? কেন? হ্যাঁ, বহু ভাবির কাছে অন্য লোকের ফোন নাম্বার আছে, বিশ্বাস কর, আছে না নাই? হ্যাঁ, আর স্বামী মুক্কু শুয়ে শুয়ে মেসেজ করছে, বড় মোবাইল তো, তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার জীবন। স্বামী বলছে তো তুই মোবাইলে কি করছিস? বলছে একটা হিসাব করছি। হিসাব করছে, ও মুক্কু স্বামী তো। তাও এই কথা শুনতে পেয়ে ও বলছে তা তোমার স্বামীর পাশে শুয়ে হয়েছে, কিছু বুঝতে পারছে না। বলছে জগৎ বিখ্যাত মুক্কু লিখছি, জগৎ বিখ্যাত মুখ্য, আমার কপাল খারাপ, আল্লাহ আমার এর হাতে ফেলেছে, তবে তুমি যদি বলো এর কপালে আগুন লাগিয়ে চলে যাব। বলছে ছেলে? বলছে ছেলে, ওর ছেলে, আমার ছেলে, বগলির বংশ, চলে যাবো আমি। বলি কিছুদিন পরে পালিয়েছে। এমন নারী আছে না নাই? জোরে বলেন। ও ভাবি, পালিয়ে কোথায় যাবে? মরবে না? আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। ও ভাবি, ইরাকে গেলে মৃত্যু হবে, ইরানে গেলে মৃত্যু হবে, তুরস্কে গেলে মৃত্যু হবে, প্লেনে গেলে মৃত্যু হবে। আর যদি অনেক টাকার মালিকের সঙ্গে পালিয়ে যাও, সে যদি লোহা গলিয়ে শীষে গলিয়ে 70 ফুট মাটির তলায় ঘর বানিয়ে দেয়, আল্লাহ বলে কি হবে? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও ভাবি, তুমি কত কোটি টাকার মালিকের সঙ্গে পালিয়ে গেলে, তোমার গরিব স্বামী ফেলে রেখে রে, সে যদি তোমার বাঁচানোর জন্য 70 ফুট মাটির তলায় 150 ফুট চওড়া করে সীসা গলিয়ে বাড়ি বানায়, আল্লাহ বলে মালাকুল মউত সেখানে চলে যাবে, কারোর বাপ ঠেকাতে পারবে না। নমরুদের মেরে দিল জুতো মেরে অনেক টাকার মালিক গো ভাবি, সাদ্দাতের মেরে দিল টুটি টিপে ধরে অনেক টাকার মালিক গো ভাবি, ফেরাউনের চুপিয়ে চুপিয়ে মেরে দিল গো ভাবি অনেক টাকার মালিক, আব্রাহার পাথর মেরে 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 দিল অনেক টাকার মালিক। তোমার গরিব স্বামী ভালো লাগে না, কালো স্বামী ভালো লাগে না, বেটে স্বামী ভালো লাগে না, তোমার স্বামী তো বেটে আর কালো থাকবে না। আল্লাহর কসম ভাবি রে, কিছুক্ষণ পরে তোমার স্বামী 60 হাত লম্বা হয়ে যাবে, পূর্ণিমার চাঁদের মতো চেহারা হয়ে যাবে, কালো থাকবে না। আর তোমার স্বামী আর কোনদিন দুর্বল হবে না, হবে না, হবে না, হবে না। মৃত্যু আমার আল্লাহ জবাই করে দিয়ে
জান্নাতীদের বলবে জান্নাতীরা তোমাদের আর মৃত্যু নাই, জাহান্নামীদের বলবে জাহান্নামীরা তোমাদের আর মৃত্যু নাই। কিতাবে লেখা গো ও ভাবি, এই এলান করে আমার আল্লাহ ছেড়ে দেবার পরে রে কোটি 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 বছর জাহান্নামে, জাহান্নামে রয়েছে, জাহান্নামের পোশাক পরে রয়েছে, জাহান্নামের আগুনের জামা গায়ে দিয়ে মাথায় মুকুর মারছে। ও কলিজার টুকরারা, পেটের ভিতরে আগুনের সব দেওয়া হলো, জাহান্নামের প্রহরী আগুনের ফেরেশতা দিয়ে ডিউটি দেওয়া হলো, গার্ড দেওয়া হলো, কর্কশ আমাদের ফেরেশতাদের দেওয়া হলো, যাদের দিলে দয়া মায়া নাই। জাহান্নামের প্রহরীদের বলবে কোনো কথা বলছে না। অবশেষে কিতাবে যেটা লেখা আছে বলছি, কোটি 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 রে কোটি কোটি বছর পরে জাহান্নামীরা বলবে ও জাহান্নামে দারোয়ান, ও জাহান্নামে দারোয়ান, ও জাহান্নামে দারোয়ান মালিক ফেরেশতা রিদওয়ান, ও জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা, জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা উত্তর দেবে না, উত্তর দেবে না, উত্তর দেবে না, উত্তর দেবে না, কোনো কথা শুনবে না। কোটি 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 বছর পরে বলবে কি হয়েছে বল, বলবে আমার আল্লাহকে একটু বলেন আমাদের জাহান্নামে মৃত্যু দিতে বলে, আমরা মৃত্যু চাই, জাহান্নামে মৃত্যু দিতে বলে। ও কলিজার টুকরারা রে, এই জাহান্নামের দারোয়ান আল্লাহকে বলবেন মৃত্যু দিতে, না 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 না, জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা জানে মৃত্যুকে আল্লাহ জবাই করে দিয়েছে। উত্তর দেবেন মালিক ফেরেশতা, ও জাহান্নামীরা মৃত্যু তো জবাই হয়ে গেছে, আর মৃত্যু নাই, মৃত্যু নাই ওই জাহান্নামে, আর মৃত্যু নাই, মৃত্যু নাই ওই জান্নাতে, মৃত্যু নাই রে, মৃত্যুকে আল্লাহ জবাই করে দেবে জান্নাত আর জাহান্নামের মাঝখানে। ও বাপ দুটো পায়ে ধরে বলি, ওই বন্ধু আপনার কবরের প্রহরী হবে না, ওই বন্ধু হাসরে পরিচয় দেবে না, ওই ছেলে হাসরে পরিচয় দেবে না। বাপ যখন ছেলের পিছনে ছুটবে, ছেলে মিথ্যাবাদী মিথ্যাবাদী বলে পালাবে, কোথায় বেদে মারি, কোথায় চন্ডী বাড়ি মোড়ে পাড়াবে আমি জানি না, আমি চিনি না। এরা যুক্তি করে নবীদের কাছে যাবে বাপ, আর নবী গণেরা বলবে আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে, আমার উপায় কি হবে রে। ও নবী আদম বাঁচান, ও নবী সুলাইমান সাইয়্যিদুল মাখলুকাত আমাদের বাঁচান, বলে আমার উপায় কি হবে। সুলাইমান সাইয়্যিদুল মাখলুকাত নফসি 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 নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি 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 নফসি, মুসা কালিমুল্লাহ নফসি 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 নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি। ও নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁচান। ঈসা নবী একটা বুদ্ধি দেবেন, বলছে আমাদের কোনো লাইন নাই, লাইন যদি করতে পারে ওই যে দেখা যায় আখেরি জামানার পয়গম্বর, ওখানে গিয়ে একটু বলো আমাদের কোনো লাইন নাই, লাইন নাই। উম্মাত একত্রিত হয়ে আল্লাহর নবীর কাছে যাবার পরে এরা শুধু কাঁদবে, ইয়া রাসূলুল্লাহ বাঁচান, ইয়া হাবিবাল্লাহ বাঁচান, ইয়া রাসূলুল্লাহ বাঁচান,
ইয়া হাবিবাল্লাহ বাঁচান। আল্লাহর নবী দেখবেন নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়ছে, মাথার ঘিগুলো টকবক করে ফুটছে, জিহ্বা বেরিয়ে বুকের কাছে এসেছে, জিহ্বা হাঁটু পর্যন্ত চলে গেছে, জিহ্বা পায়ের গোড়ালি পর্যন্ত চলে গেছে, জিহ্বা মাটিতে গড়াগড়ি যায়, আওয়াজ হচ্ছে বাঁচান। আমার রহমতের নবী, আমার দয়ার নবী রে, এই দৃশ্য দেখে আমার আল্লাহকে কিছু বলবেন না, সেদিন কারোর বলার ক্ষমতা নয়। আমার আল্লাহ যার অর্ডার দেবেন সেই বলার ক্ষমতা পাবে, তার আগে কোনো কথা চলবে না। আল্লাহর নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদে, আল্লাহ আমার আল্লাহ কি দৃশ্য, একই দৃশ্য আমি দেখছি আমার আল্লাহ। আল্লাহ বলে দোস্ত আমি তোমার কাঁদতে দেব না বলে কোন নবীকে যেটা দেইনি আমি আল্লাহ সেটা তোমাকে দিয়েছি। আমি আল্লাহ তোমার মাকামে মাহমুদ দিয়েছি, আমি আল্লাহ তোমার হাউসে কাউসারের মালিক করে দিয়েছি, তুমি কেন কাঁদছো অমন করে? নবী বলবেন আল্লাহ একই দৃশ্য দেখছি আমি, উম্মতের মাথার ঘিগুলো ফুটছে, নাক দিয়ে মগজগুলো গলে গলে পড়ছে, জিভ বেরিয়ে কোমর পর্যন্ত বুক পর্যন্ত মাটিতে গড়াগড়ি যাচ্ছে, আমি চোখে পানি রাখতে পারি না। আল্লাহ বলবেন দোস্ত তুমি কেঁদো না, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি আল্লাহ পাক অর্ডার দিলাম তোমার, তুমি তোমার জান্নাতি উম্মত গুলো বাছাই করতে থাকো। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি করে বাছাই করবেন? কোটি কোটি উম্মত তো আপনার দেখেনি, কোটি কোটি উম্মত তো আপনি দেখেননি, কি করে আপনি বাঁচবেন? বলে আয়েশা অনেকগুলো ঘোড়ার ভিতরে যদি কোন ঘোড়ার কপাল সাদা হয়, কারো যদি সেটাকে বেঁচে আনতে বলা হয়, সে কি পারবে না? পারবে না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বললেন ইয়া রাসূলুল্লাহ ঘোড়ার ভিতরে যদি কপাল সাদা ঘোড়া আনতে বলে অনায়াসে পাওয়া যাবে যদি ঘোড়ার কপাল সাদা হয়। আল্লাহর নবী বললেন আয়েশা কোটি কোটি মানুষ কাঁদবে, আমার উম্মত যারা হবে তাদের কপাল থেকে নূরের ঝলক জারি হবে, আমি দেখব কপাল আলো যার নসিব ভালো তার, আর যার কপাল হবে কালো তার 12টা বেজে গেল। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। দুটো পায়ে ধরে বলছি আব্বারে আগে নামাজ পড়েন, নামাজ ভালো করে দেবে, ভালো হয়ে যাব, তারপরে নামাজ পড়বো, এর জ্ঞান আল্লাহর চেয়ে বেশি। তাই দুটো পায়ে ধরে বলি, নবী বলেন আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে তাকবীর দেন, নারে তাকবীর। ভাই আমি আপনাদের খুব কষ্ট দিলাম, কষ্ট পেয়েছেন? আমি স্পিরিটে কথা বলে এই পর্যন্ত আসলাম। একটা সালামের নজরানা পেশ করব। ইয়া নবী সালাম, জানবরে নবীকে সালাম দেব, দাঁড়িয়ে যান। طلع البدر علينا من ثنية البداء وجب شكر علينا ماذا لله داعي يا نبي سلام يا رسول سلام
ইয়া হাবিব সালামু আলাইকা সালাম ও নবী তুমি জেলে দ্বাদশ রবিউল আউয়াল আব্দুল্লাহ জীর্ণ কুটিরে আমিনা মায়ের উদরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামুন আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাম নবীদের সরদার আর সাজিয়া আমার দয়ার নবী আসিলেন এ ধরাতে নামিয়া উম্মতকে দুনিয়ায় রাখিয়া শুইলেন মদিনা মনওয়ারা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা আমার কলিজার টুকরা যুবক তরুণ আব্বা জানেরা আমি গুনাহগার একটু দোয়া করব আপনাদের নিয়ে প্রত্যেকের আত্মীয় স্বজনের উপর সওয়াব রসানি একটুখানি জমি বসেন আর বলেন বালাগাল উলা বিকামালিহি বসো একটু দোয়া করি কাশাবাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بولو لا إله جور لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم جري صلى الله عليه وسلم الله একবার দরুদ শরীফ পড়েন তো আল্লাহুম্মা জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না মাগো তুমি আমার জান কোনদিন ভুলো না 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা মাগো তুমি আমার জান
কোনো দিন ভুলো না। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার খোঁজে যায়। সেই মায়ের স্নেহ ভালোবাসা হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা। মুখেতে ডাকি মা আর বুকেতে রাখি মা। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। আল্লাহর নবী বলে হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ তোমার জন্য জান্নাত। এদের সঙ্গে যদি অসদাচরণ করেছো ঠিকানা হবে জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, আর জান্নাত রয়েছে তোমার গর্ভধারিণীর কদমের তলায় রে। জোরে বলো। তাহলে মা বাপের খিদমত করা কি, মা বাপের সেবা করা কি মুস্তাহাব না সুন্নত? আমি কোথায় ওয়াজ করতে এসেছি গো? বলেন না ফরজ, বলেন বলেন ফরজ। মা বাপের খিদমত করা কি? চিল্লে বলেন। যে ফরজ, ফরজ সন্দেহ করবে এই ঈমান হারা হয়ে মরবে। জোরে বলেন মা বাপের সেবা করা ফরজ, মা বাপের খিদমত করা ফরজ। আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি প্রথমে বলেছি যতগুলো কথা বলবো হয় কোরআন নয় হাদিস বলবো, একটা বানানো সাজানো কথা বলিনি আর বলবো না। এখনো ঘটনা ধরিনি, ঘটনা বলিনি আর বলবো না। তাহলে মা বাপের খিদমত করা সুন্নত, মুস্তাহাব না ফরজ? জোরে বলে। আর যদি মত করা হয় মা বাপ, তবু যদি দুজন বলে আল্লাহ বলে কিছু নেই, তবু যদি বলেন কোরআন শরীফ মিথ্যা, তবু এইরকম অন্যায় করবে, তবু বাবার জন্ম দিয়েছে মৃত্যু পর্যন্ত নরম ভাষায় মিষ্টি কথায় তাদের বোঝাও। যদি না বোঝে তোমার জন্ম দিয়েছে তুমি মারতে পারো না, বিচার করবে আমার আল্লাহ। তুমি কোন জায়গার কে? দুটো আলু ভাতে দে। তুমি তোমার মায়ের উপরে চোখ বার করার কে? আল্লাহর নবী বলেন মা বাপ যদি নারাজ হয়ে গিয়ে আল্লাহর কাছে বলে চোখ তুলে লাও, আল্লাহর কসম আল্লাহ চোখ তুলে নেবে। এই জন্য নবী কোনদিন তার বাপ চাচার উপর রাশ করেনি।
বলে চাচা আমার মেনে নাও, না বাবা তোমার জীবনের তো বেশি ভালোবাসি, তাহলে আল্লাহকে মানো, না বাবা হবে না, তাহলে কোরআন মানো, না বাবা মানতে পারবো না, কলমা পড়ো, না বাবা পারবো না। নবী এক হাত চড় মেরেছিল কি হালকা করে? চাচা বলে তাহলে তোমার বাপ মদ খাবে, চুরি করবে, গাঁজা খাবে, কোরআন মানি না বলবে, আল্লাহ মিথ্যা বলবে, মা বলবে কবর খবর সব মিথ্যা কথা, আল্লাহ বলে কিচ্ছু নেই, এমনি মানুষ আপনি আপনি হয়ে তাই দুনিয়া হয়ে যায়, মরে যাবে মাটি গাজা কিছু ভাবার না। আপনি রাগ করতে পারবেন না, নামাজ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আর নরম ভাষায় মিষ্টি ভাষায় রহমতের দৃষ্টিতে তাকিয়ে ঠান্ডা মেজাজে বোঝাবে, ফালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, এমন ভাবে বোঝাবে তারা যেন তাদের কথা শুনে তুমি যেন উহা করো না, আর নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাও, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। বিচার করবে কে? জোরে বলে। তোমার মা অত বড় তো নফর মানি না, মার বাপ মদ খায় না, আল্লাহ মানি না, নবী মানি না বলে না, তারপরও মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করা হয় কেন? এ দেখছি আমি দোজখে যাই না কেন? আমার বয়স 34 বছর হয়ে গেল, আমার অকাল মৃত্যু হচ্ছে না কেন? হাতটা পড়ে যায়নি কেন? আমি এত সুস্থ আছি কেন? এই জন্য মা বাপের রাস করে একদম উল্টো পাল্টা করবি, ওখানে শুয়ে থাকবি, ভাত দেবে খাবি, পাবি খাবি, চোপড়া করবি। বাপ বলছে খেয়েও দরকার নেই, বেঁচে দরকার নেই, আল্লাহ আমার আগে আমার ছেলেটার মৃত্যু দাও, আমি একটু মরামতটা দেখে যাই, আল্লাহর কসম সন্তানের মৃত্যু হবে। শুধু মা বাপের দিলে অনেক দয়া বলে বদদোয়া করে, 10 মিনিট আগে ফেরেশতারা বলতে আল্লাহ লিখে নি মৃত্যুর জন্য দোয়া করেছে, তো আল্লাহ বলছে না লিখে নি, দাঁড়া ওর মা বাপের ইঞ্জিন আমি তৈরি করেছি, ওর মায়ের কলিজার ইঞ্জিন আমি তৈরি করেছি, বাপের ইঞ্জিন আমি তৈরি করছি, তার প্রমাণ একটু পরে তোরা দেখবি। ও বাপ সকালবেলা বলে যে তুই রেলে কেটে মর, তোর মাথা বজ্রাঘাত পড়ুক, আল্লাহ তোর ধরে দিক, হাত পা পচে যাক, আর দুপুরবেলা গোসল করে বুড়ি কাঁদছে, আল্লাহ ছোটবেলাতে মাথাটা গরম মতো, ও আমার বহুত এরকম করেছে, কিন্তু কি করব, আমার ছেলে আমি পেটে ধরেছি 10 মাস 10 দিন গর্ভে ধরেছিলাম, ওর যদি কিচ্ছু হয় আমি বাঁচবো না, আল্লাহ ওর জন্য কিছু করো না, ওর ভালোভাবে ফিরিয়ে দাও, আমি রেগে গিয়েছিলাম। আল্লাহ বলে ফেরেশতারা রে, মায়ের কলিজার মেশিনটা আমি তৈরি করেছি, ও মা রেগে যাবে, পরে বুকে টানবে, তোমরা এখন লিখবে না, একটু পরে বুঝতে পারবে। ও বেটা রে, মা বাপ তাড়িয়ে দিচ্ছে, শ্বশুর বাড়ি চলে যা, এখানে থাকবি না। ছেলে আর স্ত্রী দুই লোকে মা বাপের উপরে রাগ করে বাক্স গুড়িয়ে নিল, মা চুপ করে বসে আছে, কেতা কম্বল গুড়িয়ে নিল, বাপ চুপ করে বসে আছে, ঝাঁক চলে যাক, ঝাঁক চলে যাক। যখন দরজা থেকে নামছে, মা গিয়ে ছেলের বাক্স ধরেছে, বৌমার খাতা ধরেছে, দাঁড়া একদম লাভবি না, বিকাল বেলা যাবি, ভাত ভাত খেয়ে যাবি। তার মানে ওই ছেলে মেয়ে যদি ভাত খায় আর লেট করে, বুঝিয়ে পারিয়ে মন নরম হবে আর যাবে না। আব্বা যখন মেরেছে ছেলের, দুপুর বেলা বাপ গোসল করে ভাত খেয়ে নিয়েছে, মা জননী ভাত খাইনি, স্বামী বলছে ভাত খেয়েছি, বলছে হ্যাঁ তোমার আগে খেয়ে নিয়েছি, কিন্তু খাইনি। মারগুলো যেন সব বাচ্চার কলিজায়, মায়ের কলিজায় পড়েছে। রাতের বেলা মা খায়নি, বাপ খেয়ে শুয়ে পড়েছে, মরে মরুক গে। মা জননী চুপচাপ মেরে জেগে আছে, চোখের পানি জারি হয়ে যায়, কোথায় গেল, কোথায় গেল? রাত 12টা বাজে, রাত 12টা বাজে, ক্লাবের দরজা বন্ধ হয়ে গেছে, এলাকার ছেলেরা সব বাড়ি চলে গেছে। ছেলে এসে কার ডাকবে, বাপের সাথে ঝগড়া, দরজায় ঠুকছে, বলছে মা, মা জননী জেগেছিল, গর্ভধারিণী মা দৌড়ে এসে দরজা খুলে দিয়ে হাত ধরে টেনে নিয়ে গিয়ে বলছে বস, এখানে বস, দেখি কোথায় মেরেছে। পিঠের চালে দেখছে লাঠির দাগ বসে গেছে, পিঠে তেল দেয় আর কাঁদে, তুই এরকম করবি না, তুই আর কোনোদিন এমন করবি না, আমি তোর কলিজা টুকরা মা, তোর এই দাগ দেখে আমার কলিজা ফেটে যাচ্ছে বাবা, মারগুলো যেন আমার কলিজায় পড়েছে। তেল লাগিয়ে দিয়ে ভাত বেড়ে দিল, ছেলে বলে আমি খাবো না, ভাত সরিয়ে লাও। যত জুলুম মার উপরে, ভাত সরাও বলছি, খাবো না। মা বলে বেটা তুই শোন,
আমি তোর পেটে ধরা মা, দুপুরে খাইনি, আমি রাতের বেলা খাইনি রে, তোর জন্য এখনো ঘুমাতে পারি না, তুই তাড়াতাড়ি করে খেয়ে নে। ওই বেটা যতক্ষণ না খাবে মা জননী খাবে না। ছেলে দিলে দয়া হলো, আমার মামার জন্য খাইনি, ও কলিজার টুকরারা রে, ছেলের ভাত খাইয়ে দিল, তারপরে জনম দুঃখী মা ভাতকে রাতের বেলা শান্তির সঙ্গে রাত কাটিয়ে দিল। তাই যুবক তোর দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, শ্বশুর রেগে যায় জাগে, শাশুড়ি রেগে যায় জাগে, ওদের দোয়া কবুল হবে কিনা গ্যারান্টি দেওয়া নেই, কিন্তু মা বাপ যদি রেগে যায় কষ্ট পায়, দিল থেকে যদি বদদোয়া করে, তাহলে সাত আসমান বেঁধে করবি আল্লাহর আরশ দিবে যাবে, মাঝখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে না। ও যুবক, যদি কোটিপতি হতে চাও, যদি করোড়পতি হতে চাও, মা বাপের দোয়া করো, মা বাপের সেবা করো, হুমা জান্নাতুকা, জান্নাত পেয়ে যাবে। অসাধারণ করলে ওয়ানারুকা, দোজখে যাবে। মা মিন মালাদিল মারিন আনজুর ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাযারাতিন হাজরাতাম মাবরুরা। মা বাপের মুখের দিকে ঠান্ডা মেজাজে, নরম মেজাজে রহমতের দৃষ্টিতে তাকাবে, হজরত মাবরুরের সওয়াব তার নামায় আমালে লেখা হয়ে যাবে। মা বাপকে কোনদিন কষ্ট দেওয়া যাবে না। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল, রক্তের বাঁধনে রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি, ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান, আর কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। আপনি কি বলছেন? আজান এখন কোথায়? আজান এখন আজান দেয় লোক। আমার ভাই, আমি বিদায় নিলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক আপনাদের এই মাহফিলকে কবুল করেন। সকলে বলেন আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। আর আমার একটা প্রতিষ্ঠান আছে, এখন 330-35 জন বাচ্চা আছে, হোস্টেলে খাওয়া দাওয়া করে। আপনারা দোয়া করবেন, বাংলা মাধ্যমিক পর্যন্ত পড়ানো হয়, আর মাওলানা টাইটেল পর্যন্ত ওখানে পড়ানো হয়, হেফজ কমপ্লিট করানো হয়, মোমেনা কোর্স কমপ্লিট করানো হয়। ওখান থেকে আপনি যদি 9-এ ভর্তি করেন, তো মাধ্যমিক পাস করানোর পরে টিসি দেব, আপনি এখানে আবার 11-এ ভর্তি করবেন, 8-এ ভর্তি করেছেন নিয়ে চলে আসবেন, 9-এ আপনি এখানে ভর্তি করবেন, আমার ওখানে 8 পাস সার্টিফিকেট দেওয়া হবে, সাইকেল পাবেন, এটা পাবেন, জুতা পাবেন, মোজা পাবেন, ব্যাগ পাবেন, এটা পাবেন, সব পাবেন, স্কুলে যেটা হয়। বুঝলেন? দোয়া করবেন, আল্লাহ পাক কবুল করেন। আমি বিদায় নিচ্ছি, কারণ যেহেতু ভাই এসে গেছে টাইম মতো, আল্লাহ পাক কবুল করেন। ছোট্ট একটু দোয়া, আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أكرم الأكرمين يا حي يا قيوم برحمتك نستغيث يا ذا الجلال والإكرام أي الله এই চণ্ডীবাড়ি আল্লাহ মনে পাড়া গ্রামে
ডান দিকে বাম দিকে পিছনে যতগুলো কবর আছে আল্লাহ প্রত্যেক কবরবাসীর কবরে সবখানা পৌঁছে দিন। আল্লাহ আমার কলিজার টুকরা ভাইদের অনেকের আব্বা নয়, অনেকের জন্ম দুঃখী মা নাই, অনেকের বেটা বেটি কবরে চলে গেছে। আল্লাহ গো কে কোন হালাতে রয়েছে জানি না, ওগো আমার আল্লাহ যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয়, আযাবুল কবর নাজাদি, আল্লাহ কবর যদি সংকীর্ণ হয় আল্লাহ আপনি প্রশস্ত করে দিন, কবর যদি সংকীর্ণ হয় আল্লাহ আপনি প্রশস্ত করে দিন, কবর যদি অন্ধকার হয় আল্লাহ আপনি রোশনীতে ভরে দিন। আল্লাহ আমার সোনা ভাইদের ভিতরে, আমার সোনা মায়েদের ভিতরে, আমার বোনেদের ভিতরে, বেটিদের ভিতরে আল্লাহ যারা রোগগ্রস্ত শেফা দিন, আল্লাহ যারা ঋণগ্রস্ত পরিশোধ করা সুব্যবস্থা করে দিন, আল্লাহ যারা কন্যাদায় রয়েছে সুপাত্তর ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ যারা জলকর করে আল্লাহদের জল করে বরকত দিন, আল্লাহ যারা গাড়ি চালায় গাড়িতে বরকত দিন, রুজিতে বরকত দিন। আল্লাহ আমাদের প্রত্যেকের সংসারে উন্নতি দিন। ওগো আমার আল্লাহ দরবারে দোয়া চাই, ওগো আমার আল্লাহ দরবারে দোয়া চাই। এই গ্রামে যত বালা মুসিবত আছে আল্লাহ জমিনের বালা জমিনে দাবিয়ে দিন, আসমানের বালা আসমানে তুলে নিন। আল্লাহ এই গ্রামে সোনা মানিকগুলো যারা, আমাদের সোনা মানিকগুলো যারা স্কুল কলেজে মাদ্রাসায় পড়াশোনা করে আল্লাহ তাদের প্রত্যেকের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দিন। রব্বুল আলামিন আখেরি দাবি মৌতের আগে 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 একবার আমাদের সবাকার আপনার বাড়ি কাবা, বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ মৌতের আগে আগে শুধু একবার নিয়ে যাবেন, নবী নবী করে কাঁদবো, নবী নবী বলে ডাকবো, বিশ্ব নবী রওজায় সালাম দেব। ওগো আমার আল্লাহ কবুল করুন, ওগো আমার আল্লাহ আপনি কবুল করে নিন। জুমার দিনে মৌত দেবেন, জুমার দিনে মৌত দেবেন, ইমানি হালাতে মৌত দেবেন, বিশ্ব নবীর চাঁদ মুখ দেখতে দেখতে মৌত দেবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মৌতের আগে আগে বিশ্ব নবীর চাঁদ মুখটা একবার দেখিয়ে দেবে। আল্লাহ জীবনে নবীকে দেখিনি, নবীর জামানায় আসতে পারিনি, আল্লাহ শয়নে স্বপনে শুধু একবার আমার আল্লাহ শুধু একবার বিশ্ব নবীর চাঁদ মুখখানা দেখবার মতো তৌফিক দিন। সাল্লাল্লাহু তাআলা على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجل آخر كلامنا عند الموت بحق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা বলে যাই, ছোট্ট একটা কথা শিখলাম, বিদার জিনিস। আমি
একটা আমল, ছোট্ট আমল বলে দিচ্ছি, যে যেখানে যাবেন রাস্তাঘাটে, এই তো হুজুর আসছে, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান জনাব ভাই মাওলানা শাহরুল আলম সাহেব, জনাব ভাই আলহাজ হযরত মাওলানা শাহরুল আলম সাহেব, নারে তাকবীর, নারে তাকবীর, মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা।